বছর পরে আইলো আবার নির্বাচন। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। 17 বছর পরে আইলো আবার নির্বাচন। পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই তো খুশির আয়োজন। ভোট সবাই তাসে দেশে যাইতাছি জানাইয়া, সবার আগে বাংলাদেশ আন্ধার পিছে তুইয়া। চাচা ভোট দিতে যাইও, চাচিরে লগে লইও, মামা ভোট দিতে যাইও, মামিরে লগে লইও, ভাইজান ভোট দিতে যাইও, ভাবিরে লগে লইও, বন্ধু ভোট দিতে যাইও, আমারে লগে লইও। ধন্যবাদ। আমি সঙ্গে রাজশাহী, আমি এখানের সাথে কানা বসছি এবং আমার সাথে একবার এসপি আরেকজন ইন্সপেক্টর সহ তখন তো কুইকেন্ড নিয়ে আমি ঘুরছি সকাল থেকে। বাই দিস টাইম আমি কৃষি কেন্দ্র দেখলাম। কৃষি কেন্দ্রে আমি দেখলাম মোটারের উপস্থিতি কম আছে। তো প্রিজাইডিং অফিসারের সাথে আলাপ করলাম, উনি বললেন যে ভিড় ছিল, ওরা ভোট দিয়ে চলে গেছে এবং হয়তো এই কিছুক্ষণ পরে আবার ভোটার উপস্থিতি পারবে, অনেকে হয়তো ঘুমাচ্ছে। তো দুইটি কেন্দ্রে আমি যা দেখলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, সবাই আন্তরিকতার সাথে দেখি করছে। বাই দিস টাইম আমি রাস্তাতে সেনাবাহিনীও দেখেছি, ল্যাবের গাড়িও টম দিতেছে এবং এখানে আনসার পুলিশ আছে, সবার সাথে কথা বলবো স্টিগাইডিং জন্য পর্যন্ত কোনো সমস্যা হয় না। উদাহরণ বগুড়াতে আমি খবর পেলাম যে বগুড়াতে এখন তো কোথাও কোনো ফিজিক্যাল কিছু ঘটে নাই, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উৎসব পরিবেশে সব জায়গাতে ভোট দিচ্ছি। আপনারা জানেন নরসাই ডেঞ্জার 8টি জেলাতে আমরা মোতায়েন করেছি, পাশাপাশি র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে এবং সেইবারই প্রথম উপজেলা লেভেলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। তো আশা করি সকলের সহযোগিতা নিয়ে আমরা একটা জাতিকে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, উৎসুক পরিবেশে আমরা নির্বাচন উপহার দিতে পারবো। এই লক্ষ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য নিরপেক্ষতার সাথে এবং পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এখানে 17 বছর আন্দোলন করেছি, লড়াই সংগ্রাম, এই মানুষের ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে। সেই অধিকার ইনশাল্লাহ আজকে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে দেখছি, সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আমরা গতকালকে যে দৃশ্যগুলো আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকার টেলিভিশনে আমরা যেটা দেখেছি সেটি আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। একটি দল ধর্মকে ব্যবহার করে তারা যেভাবে অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, অনৈতিক কাজে লিপ্ত রয়েছে, এটি দেশবাসী তাদেরকে প্রত্যাখ্যান করে বলবে। আমার কাছে মনে হচ্ছে এই কারণে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। কাজে আমরা জনগণকে আহ্বান জানাবো, যে কথাটি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, এ দেশ আমার, এ মাটি আমার, এ দেশের মানুষ আমার। কাজী এটি আমার ঠিকানা, এর বাইরে আমরা যেতে চাই না। আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের জনগণ, আস্থা জনগণের উপরে, আমাদের বিশ্বাস জনগণের উপরে। কাজী এই জনগণের আশা, বিশ্বাস এবং তাদের ভোট নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কি বায়াসে যা, দাঁড়িপাল্লায় ভোট দেবেন, হাতে ভোট দেবেন। আমরা আপনারা দেখতেছেন এখানে আসার পর থেকেই আমরা একটা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। কারণ বিগত এই 17 বছরের ফ্যাসিবাদ যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা ভোটকে যেভাবে মানুষের মাঝ থেকে কেড়ে নিয়েছে ভোটের অধিকার, এতদিন পর মানুষ সুযোগ পেয়েছে এবং মানুষ ধানের শীষের ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন অলরেডি আমাদের এলাকা, অত্র এলাকা ধানের শীষে একে অদ্ভুত দেওয়া বরাবর এখানে উৎসব মুখ পরিবেশে আমরা ভোট দিয়ে আসতেছি। তো আজকের যে পরিবেশ পরিস্থিতি, তাতে ইনশাআল্লাহ ধানের শীষের ব্যাপক ভূমিধস বিজয় হবে। আমি ব্যক্তিগতভাবে মানে পরিবেশগত যে দিক, সেই দিক এখন পর্যন্ত শান্ত আছে এবং এখানে বিএনপি, ওয়ার্ড বিএনপি থেকে শুরু করে আপনার যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল থেকে কৃষক দল যারাই আছেন, তারা আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। আমরা সবাই
নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে এখানে যদি কোনো কেউ অরাজকতা বা কেউ যদি নৈরাজ্য করার চেষ্টা করে, তাহলে আমরা সবাই মিলে আমরা এখানে এবং সাধারণ জনগণ মিলে আমরা এটাকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ভিতরে প্রিজাইডিং অফিসারের কিছু আমরা শুনতে পাচ্ছি, এখানে যারা দাঁড়িয়ে আপনার জামাতের যারা এজেন্ট বা জামাতের যে কর্মী আছে, তারা এই গেটে ঝামেলা করতেছিল, মহিলাদেরকে তারা নানানভাবে ওখানে লিফলেট বিতরণ করতেছিল, আমরা সেটা শুনতে পাই এবং সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে যে আমরা সে অভিযোগ দায়ের করি এবং উনি শোনার পরে সে পদক্ষেপ গ্রহণ করে। তবে আমাদের কাছে আপনাদের সকলের কাছে আমাদের এই যে প্রচার করতেছেন আপনাদের কাছে আমাদের দাবি যে আপনারা এখান থেকে শুরু করে সারা বাংলাদেশের যে সংবাদ, এরই যেন এই সারা বাংলাদেশের মাঝে মানুষদের মাঝে যেন সঠিক নিউজটা পৌঁছায়, সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছে এবং আপনাদের ভোটটাও যেন ধানের শীষে পড়ে, সেই জন্য আমি পৌর অনুরোধ জানাচ্ছি আপনারাও ধানের শীষে ভোট দেবেন ইনশাআল্লাহ। মার্কা আছে সদর আসনের কোন মার্কা আছে? সেই মার্কা আরো জোরে রবুটেতে আজকে দেখিয়ে দেবে সন্ধ্যাবেলা বিপুল ভোটে বগুড়াতে তারেকবার সাই আসনে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আমি 2 নম্বর ওয়ার্ড খনিক দলের পক্ষ থেকে জানাতে চাই, এই নির্বাচন আজকে সুষ্ঠুভাবে হচ্ছে এবং গতকালকে জামাতপন্থীরা তা বানচাল করার চেষ্টা করছিল সরকারি ভাঙ্গলি স্কুল মাঠে। সেখানে আমাদের ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, বিভিন্ন অঙ্গ সংগঠন সেখানে সবাই প্রতিহত করেছে এবং আমাদের এখন পর্যন্ত আমরা নিশ্চিত ধানের শীষের বিজয়। আমরা তারেক রহমানের দেশের লোক, বগুড়াবাসীর দেশের লোক এবং আমরা চাই আগামী দিনে এই 26 সালের একটা সুন্দর একটা সংগঠন যাতে উপহার দিতে পারে এই বাংলাদেশকে, যাকে উন্নত ভাবে করতে পারে। এই বলে আমাদের বক্তব্য এখানে শেষ করলাম। মার্কা আছে, বগুড়াবাসীর মার্কা আছে, বগুড়ার উন্নয়নের মার্কা আছে, 2 নম্বর ওয়ার্ডবাসীর মার্কা আছে। কোন মার্কা জোরে হবে? মার্কাটা কি? আরো জোরে একযোগে মার্কাটা কি?